আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এটিএন বাংলার সাংবাদিক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহর থেকে সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতির মিনার। 52-এর চেতনায়, মুক্তিযুদ্ধ এবং 24-এর প্রেরণায় আগামীর বাংলাদেশ গড়ার তাগিদ ছিল শ্রদ্ধা জানাতে আসা তরুণ প্রজন্মের কণ্ঠে। পাশাপাশি সর্বস্তরে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়ার কথাও বলেন তারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। খালি পায়ে হাতে ফুল নিয়ে রাজধানীর মানুষের স্রোত এসে মিলিত হয় একটি বিন্দুতে, শহীদ মিনারে। বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষার দাবিতে প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিকরা। ভাষা আন্দোলনের পথ ধরেই আসে মুক্তিযুদ্ধ, জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এখন এই দিনটিকে সারা বিশ্বের মানুষ পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভোরের আলো ফোটার সাথে সাথে প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান সংগঠন। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে দূর প্রবাস থেকে দেশে ছুটে এসেছেন কেউ আবার এসেছেন প্রিয় সন্তানকে বাঙালি সাজে সাজিয়ে। 25 বছর আমি বাংলাদেশের বাইরে, কিন্তু প্রতি বছর চেষ্টা করি এই ফেব্রুয়ারি মাসটাতে আসতে। আমার নাথুরা শিক্ষিত, তারা আমার ঘুরে নিয়ে আসো, দুটা কথাবার্তা বলছো, আমি আনন্দ পাচ্ছি। শহীদ মিনারে আসি, তাদের শ্রদ্ধা জানিয়ে আমার খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি ছিল যে বাংলার যে এগুলো আছে না, এটা ছিল আমার ওয়ান অফ মাই ফেভারিটস। আমার এখানে এসে ফুলটা খুব ভালো লাগে, শান্তি পাই ভিতর থেকে। বাংলা পুরোপুরি শিখতে হবে, তারপরে পাশাপাশি ইংরেজি, অন্যান্য ভাষা যেটা দরকারি সেগুলো শিখবে। 21-এর গৌরবগাথা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। 24 পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মদের কাছে এবারের 21 এসেছে ভিন্ন প্রেরণায়। এই দিন থেকে আমরা শিক্ষা পাই যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। এই চেতনার ভিত্তিতেই আমার দেশ গড়ে উঠবে, আমার জাতি গড়ে উঠবে, আমার যুব সমাজ গড়ে উঠবে। সকল বাধা উপেক্ষা করে তখন মহান ভাষার জন্য যে যুদ্ধ করেছিল, এবং আজকেও দাঁড়িয়ে কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বা সেই 24-এর গণ অভ্যুত্থানের স্পিড একই সূত্রে গাথা বলে আমরা মনে করছি। সংস্কার যদি আমরা সত্যি করতে চাই, নিজেদের আত্মপ্রচার করার এই ব্যবস্থাগুলো এখনই বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশের মতো একটা জায়গায় যে একটা ভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। চাকমা যে মাতৃভাষাটা আছে, সেটা যেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন করা হয়। সর্বস্তরে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেয়ার কথা বলেন প্রভাত ফেরিতে আসা লাখো বাঙালি। পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যারা তার মায়ের ভাষার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়েছে। যা থেকে শুরু হয় আমাদের স্বাধীনতার সোপান। আমরা পাই নিজের দেশ, নিজের ভাষা। কিন্তু 73 বছর পরে প্রশ্ন উঠছে, আমরা সেই ইতিহাসকে কতটা সংরক্ষণ করতে পেরেছি, সেই চেতনাকে কতটা লালন করতে পেরেছি। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এর আগে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বিদেশি কূটনীতিক, উপদেষ্টা পরিষদের সদস্য ও ভাষা সৈনিকরা ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, অন্যায়কে পরাজিত করে নতুন সমাজ গড়তে বারবার জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জুগিয়েছে 21শে ফেব্রুয়ারি। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। 21 বাঙালির অধিকার আদায়ের সাধনা, 21 বাঙালির স্বাধিকারের অঙ্গীকার, 21 বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা। আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস।
একুশের সংগ্রাম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর পর্যায়ক্রমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানরা ফুল নিয়ে হাজির হন শহীদ মিনারে। সহকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার এলাকা ত্যাগ করলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে প্রথম প্রহরে ফুল দিয়ে স্মরণ করা হয় ভাষা শহীদদের। অন্যান্য বছরের চেয়ে এবছর আমরা অত্যন্ত একটা সুন্দর পরিবেশে আমরা মনে করি যে আমরা ফুল দিতে পারছি, যে আমরা বলে থাকি যে আমাদের দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় লাভের পরের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা শহীদদেরকে স্মরণ করছি। এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে এই দিবসের আরেকটি বিশেষ তাৎপর্য আছে। আমাদের 52 থেকে 71 হয়ে 24 এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই জাতীয় আয়োজনগুলো এই জন্যই আমাদের জাতির জীবনে মাইলফলক। জাতি হিসেবে বাঙালি আত্মমর্যাদাশীল হবে এবং বাংলা ভাষার বিকৃতি রোধ করে মানুষের আশা আকাঙ্ক্ষার বিকাশ ঘটবে। মহান ভাষা শহীদ দিবসে এই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বায়ান্নর ভাষা আন্দোলন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার যে ইতিহাস রচনা করে গেছে, সে প্রেরণার পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটেছে বলে মনে করে বিএনপি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুতজাত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। এ সময় জাতীয় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যখন দানব ও গণতান্ত্রিক শক্তির আসর হয়, তারা যখন চেপে বসে, তখন সেই ক্ষেত্রে 21 আমাদেরকে উদ্বুদ্ধ করে। প্রাসঙ্গিক যে বিষয়গুলি থাকে, প্রস্তুতি থাকে, সেটা সবসময়ের জন্যই রয়েছে। তো সুতরাং বিএনপি প্রস্তুতি নিয়ে কোনো ধরনের নেই, কোনো ধরনের ঘাটতি। অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য গঠন ও সবার জন্য সমান সুযোগ এবং স্বাধীন সাংস্কৃতিক চর্চা নিশ্চিতে বিশ্বাসী বলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বিপন্ন ভাষা সংরক্ষণ এবং ভাষাগত বৈচিত্র্য নিশ্চিতে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থানের চেতনায় একটি উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। এ সময় বাংলাদেশে কর্মরত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা নিজ নিজ দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন উপস্থাপন করেন। The current interim government led by Honorable Chief Advisor Dr. Muhammad Yunus remains committed to upholding these ideals by fostering national unity, ensuring equal opportunity and respecting all linguistic and cultural identities. The interim government is emphasizing on promoting multilingualism, preserving engendered languages and creating an environment where linguistic diversity is ensured. বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরেই হাজারো শহীদ বেদি ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধা জানায় রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ। এর পাশাপাশি ছিল ভাষা আন্দোলনে স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন বিলিয়ে দিয়েছিলেন, সেই বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি।
দিবসটির প্রথম প্রহরেই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বেজে ওঠে বিউগলের করুণ সুর। প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর একে একে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং অন্যান্য সংগঠন শ্রদ্ধা জানায়। যে রক্ত দিয়ে মহান 52-এর ভাষা আন্দোলন সূচিত হয়েছে, ঠিক একই ধারায় আজকে আমরা 2024-এর জুলাই আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে নতুন আরেকটি বাংলাদেশ পেয়েছি। ঐক্যের মাধ্যমে আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে। মহান 21-এর প্রথম প্রহরে রাজশাহী কালেক্টরেট শহীদ মিনারে বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর একে একে শহীদ বেদিতে ফুল দেয় বিএনপি জাতীয় পার্টি সহ সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেটবাসী। রাত 12:01 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খুলনায় 21-এর প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। বরিশালে প্রথম প্রহরে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান কর্মসূচি। ময়মনসিংহের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচির সূচনা করেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। এরপর দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠান। ফেনীতে রাত 12:01 জেলা প্রশাসক সাইফুল ইসলাম 52-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জেলা পিবিআইয়ের এসপি, জয়িতা শিল্পী সহ অন্যান্য সংস্থা এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। নারায়ণগঞ্জে রাত 12:01 শ্রদ্ধা জানানোর পাশাপাশি জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠন আলাদা কর্মসূচি পালন করেছে। নওগাঁয় রাত 12:01 মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এছাড়া মাগুরা, শেরপুর, বরগুনা, নোয়াখালী, নাটোর, ভোলা, গোপালগঞ্জ সহ সারা দেশেই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। মুখ থুবড়ে পড়েছে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষা শিক্ষা। শিক্ষকদের প্রশিক্ষণ না থাকা ও ক্লাস রুটিনে বিষয়গুলো অন্তর্ভুক্ত না করায় চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের শিশুরা মাতৃভাষায় শিক্ষা পাচ্ছে না। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝরে পড়া ঠেকাতে পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের নিজ নিজ মাতৃভাষায় শিক্ষার সুযোগ দিতে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়। প্রথম দফায় পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা এবং সমতলের সাদ্রি ও গারো শিশুরা নিজেদের ভাষায় পাঠ্যপুস্তক পেয়েছে, কিন্তু বই পড়তে না পেরে অখুশি তারা। ত্রিপুরা ভাষার বই পেয়েছি কিন্তু পড়তে পাই নাই। মারমা ভাষার বই পাই নাই। আমরা চাকমা ভাষায় পড়তে চাই। শোনাগোটা মাতৃভাষা থেকে বঞ্চিত আছে, কারণ যেহেতু সরকারিভাবে আমাদের শিক্ষকদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। অনেকটা দায়সারাভাবে চলছে তাদের প্রাথমিক শিক্ষা। এজন্য প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ এবং তাদের পিটিআই এর প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্তির তাগিদ দেওয়া হয়েছে। দক্ষ প্রশিক্ষক না থাকার কারণে পাহাড়ে মাতৃভাষা শিক্ষায় অগ্রগতি নেই বলে দাবি এই শিক্ষা কর্মকর্তার। তারা আঞ্চলিকভাবে বলতে পারে, কিন্তু ওই যে লিখার ব্যাপারে তারা একটু দেখা যায় যে আসলে তারা অনেকে পারে না। বই যায় স্কুলে, কিন্তু এটার কোনো চর্চা নেই। টিচাররা এগুলো পড়াতে পারে। ভাষা ও বর্ণমালাগুলোর বিলুপ্তি ঠেকাতে মাতৃভাষার পাঠ্যপুস্তক ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন পাহাড়িরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।